দক্ষিণ এশিয়ায় যুদ্ধবিমান নির্মাণে সবচেয়ে সফল দেশ পাকিস্তান। দেশটি নতুন একটি যুদ্ধবিমান তৈরির ঘোষণা দিয়েছে। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज़्यादा इम्पोर्टेंट किस्म की वीडियो होने वाली है। पाकिस्तान बांग्लादेश वर्सेस इंडियन एयरफोर्स कितनी ज़्यादा पावरफुल है। पाकिस्तान की एयरफोर्स के पास ये जो न्यू PFX वर्सेस इंडिया का तेजस MK2 जो है कितने ज़्यादा पावरफुल है। बांग्लादेश को इनसे कैसे फ़ायदा होगा पाकिस्तान के फाइटर जेट से। तो वीवर वीडियो बहुत ही ज़्यादा इंपॉर्टेंट होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। দক্ষিণ এশিয়ায় যুদ্ধবিমান নির্মাণে সবচেয়ে সফল দেশ পাকিস্তান। দেশটি নতুন একটি যুদ্ধবিমান তৈরির ঘোষণা দিয়েছে, যেখানে চীন এবং তুরস্কের সহযোগিতায় একটি বিশ্বমানের যুদ্ধবিমান তৈরি করবে। এর নাম JF-17 PFX। পাকিস্তান বিমান বাহিনীর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ ভারতীয় বিমান বাহিনীর জন্য তৈরি করা হচ্ছে তেজাস MK2 যুদ্ধবিমান। পূর্বে তেজাসের MK1 এবং MK1A ফাইটারে বহুমুখী সমস্যা ছিল। তাছাড়া এটি ছিল লাইট অ্যাটাক যুদ্ধবিমান। ফলে পাকিস্তান বিমান বাহিনী একই ক্যাটাগরিতে JF-17 ব্লক 2 এবং ব্লক 3 দিয়ে তাকে মোকাবেলা করতে সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর তেজাস মার্ক 2 হবে পরিপূর্ণ নতুন একটি যুদ্ধবিমান, কারণ এটি হবে মিডিয়াম ক্যাটাগরির। তাছাড়া এর সকল সক্ষমতা যথেষ্ট উন্নত, কারণ এখানে থাকবে যুক্তরাষ্ট্রের ইঞ্জিন, ইসরায়েলের এয়ার টু এয়ার মিসাইল সহ বিভিন্ন দেশের সরঞ্জাম এবং মিসাইল। এক কথায় যুক্তরাষ্ট্রের F-16 ব্লক 70, সুইডেনের সাব গ্রিপেন NG এবং চীনের জেট-NCর সমতুল্য হবে ভারতের তেজাস মার্ক 2। এটি 2028 সালে সার্ভিসে আসবে। পাকিস্তান বিমান বাহিনী ভবিষ্যতে তেজাস মার্ক 2 ফাইটারকে JF-17 দিয়ে মোকাবেলা করতে পারবে না। এক্ষেত্রে JF-17 ব্লক 4 সংস্করণ আসলেও কার্যকর হবে না, কারণ বিমানের ক্যাটাগরিতে পরিবর্তন ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। এজন্য JF-17 ব্লক 3 যুদ্ধবিমানের উৎপাদন ভবিষ্যতে বন্ধ করে দিবে পাকিস্তান বিমান বাহিনী। তার পরিবর্তে সার্ভিসে আসবে JF-17 PFX ফাইটার, যা হবে মিডিয়াম ক্যাটাগরির একটি যুদ্ধবিমান। পাকিস্তানের চলমান সমরাস্ত্র প্রদর্শনীতে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের একজন শীর্ষ কর্মকর্তা। ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে। আগামী 4 থেকে 5 বছরের মাঝে সার্ভিসে আসবে। পাকিস্তানের আপকামিং এই যুদ্ধবিমানের ইঞ্জিন হিসেবে থাকবে রাশিয়ার AL-31FN অথবা চীনের WS-50 নেক্সট জেনারেশন ইঞ্জিন। এই ইঞ্জিনের সক্ষমতা ব্যাপক, যা একটি মিডিয়াম ক্যাটাগরির সিঙ্গেল ইঞ্জিন ফাইটারের জন্য যথেষ্ট। নতুন AES রাডার সিস্টেম ডেভেলপ করা হচ্ছে। এক্ষেত্রে চীন নাকি তুরস্কের সহযোগিতা নেবে তা প্রকাশ করেনি। ধারণা করা যায় রাডারের রেঞ্জ হবে সর্বোচ্চ 250 কিলোমিটার। আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করবে, যা সবচেয়ে আধুনিক ফাইটারে ব্যবহার করে। পাকিস্তান বিমান বাহিনী সবচেয়ে বেশি সুবিধা পাবে এর আর্মামেন্ট নিয়ে, কারণ এয়ার টু এয়ার মিসাইল হিসেবে থাকবে চীনের PL-15 সহ আপকামিং সকল এয়ার টু এয়ার মিসাইল। এছাড়াও তুরস্ক এবং পাকিস্তানের এয়ার টু এয়ার মিসাইলও যুক্ত হবে। অ্যান্টিশিপ এবং গ্রাউন্ড স্ট্রাইক মিশনের জন্য লং রেঞ্জ স্টেলথ মিসাইল থাকবে। এক্ষেত্রে একাধিক নতুন মিসাইল উন্মোচন করেছে পাকিস্তান, যার রেঞ্জ 150 থেকে 600 কিলোমিটার পর্যন্ত। আর্মামেন্টের দিক থেকে ভারতের তেজাস মার্ক 2 থেকে পাকিস্তানের JF-17 PFX অনেকটা এগিয়ে থাকবে। পাকিস্তানের নতুন এই সিঙ্গেল ইঞ্জিন ফাইটার হবে 4.5+ জেনারেশন এবং রাডার ক্রস সেকশন হবে খুবই কম, কারণ এখানে ভারী মাত্রায় কম্পোজিট ম্যাটেরিয়ালস ব্যবহার করবে। পূর্বে পাকিস্তানের JF-17 ফাইটার প্রকল্পের 58% মালিকানা ছিল পাকিস্তানের, বিপরীতে 32% মালিকানা ছিল চীনের। নতুন প্রকল্পের প্রায় 90% মালিকানা থাকবে পাকিস্তানের এবং 10% থাকবে চীনের। বর্তমানে JF-17 ব্লক 3 ফাইটারে বেশিরভাগ চীনের সরঞ্জাম এবং সমরাস্ত্র ব্যবহার করে। তবে নতুন ফাইটার প্রকল্পের প্রায় সকল সরঞ্জাম এককভাবে অথবা যৌথভাবে তৈরি করবে পাকিস্তান। পাকিস্তান নতুন এই যুদ্ধবিমান শুধুমাত্র ভারতের তেজাস মার্ক 2 ফাইটারকে মোকাবেলার জন্য তৈরি করছে এমন নয়। পাকিস্তানের বহরে বর্তমানে 180টি মিরেজ 3 এবং মিরেজ 5 হেভি অ্যাটাক যুদ্ধবিমান রয়েছে। এগুলোকে JF-17 ব্লক 3 দিয়ে রিপ্লেস করা কঠিন, কারণ ফাইটারের রেঞ্জ এবং অস্ত্র বহনের সক্ষমতা অনেক কম থাকায় এটি সম্ভব নয়। তাই নতুন প্রকল্পের প্রয়োজন অবধারিত ছিল, যে কারণে JF-17 PFX ফাইটার নির্মাণের কাজ শুরু করেছে। এছাড়াও JF-17 ব্লক 1 ফাইটার 2030 সালের পর থেকে অবসরে যাবে।
ফলে 200 থেকে 300টি যুদ্ধবিমান প্রয়োজন হবে পাকিস্তান বিমান বাহিনীর। 2028 সালের পর থেকে নতুন যুদ্ধবিমান দিয়ে যার রিপ্লেসমেন্ট শুরু হবে। পাকিস্তানের পাশাপাশি এই যুদ্ধবিমান অনেক দেশের নিকট রপ্তানি করবে, কারণ অনেক দেশ ইতিমধ্যে JF-17 ফাইটার অর্ডার দিয়েছে। এর চেয়ে আধুনিক ফাইটার আসলে আরও অনেক দেশ এটিকে বিবেচনা করতে পারে। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আপকামিং প্রকল্পের দিকে নজর রাখা উচিত। যদিও বাংলাদেশ বিমান বাহিনী এত দীর্ঘ সময় অপেক্ষা করতে পারবে না, তার পূর্বেই আধুনিক ফাইটার প্রয়োজন। পাকিস্তানের এই প্রকল্প নিয়ে আরও একটি প্রশ্ন দেখা দিয়েছে, যেখানে বলা হচ্ছে এটি পাকিস্তানের নেক্সট জেনারেশন ফাইটার হবে। বাস্তবতা হচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর এয়ার মার্শাল নিজেই জানিয়েছেন এটি কোনো নেক্সট জেনারেশন ফাইটার হবে না। পাকিস্তানের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির একটি প্রকল্প রয়েছে। বাস্তবে এ বিষয়ে এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, কারণ ভারতের আপকামিং স্টেলথ ফাইটার 2040 সালে সার্ভিসে আসবে। ফলে পাকিস্তান 2045 সাল পর্যন্ত সময় পাবে সেই প্রকল্পকে মোকাবেলা করতে, কেননা পাকিস্তান বিমান বাহিনী চীনের স্টেলথ ফাইটার ইতিমধ্যে অর্ডার দিয়েছে। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म का पाकिस्तान की एयरफोर्स का ये जो JF-70 PFX फाइटर जेट है, और साथ में पाकिस्तान जो है तुर्की से कान फाइटर जेट को भी बाय कर रहा है। ये बांग्लादेश के लिए एक बहुत बड़ी गुड न्यूज़ है। बांग्लादेश की भी एयरफोर्स इन फाइटर जेट से इंशाल्लाह बेनिफिट उठाएगी। बांग्लादेश की एयरफोर्स में भी ये फाइटर जेट डेफिनेटली ऐड होंगे, और भारत की जो एयरफोर्स है उसको मुंह तोड़ जवाब मिलेगा इन दोनों कंट्री से। इंशाल्लाह पाकिस्तान और बांग्लादेश मिलकर बहुत ही ज़्यादा पावरफुल किस्म की इन दोनों कंट्री की फोर्सेस बनेगी। तो वीवर, अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।